বাবা পেশায় কাপড়ের দোকানের কর্মচারী, মা বিড়ি শ্রমিক। আর এই ভাঙা ঘরে হঠাৎ করে চাঁদের আলো ফোটালো সন্তান। টাকার অভাবে বাইরে পড়াশোনা করতে যেতে না পারলেও দারিদ্রতার সংসারে বাড়িতে বসে অনলাইনে কোচিং নিয়ে পড়াশোনা করেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বাজিমাত মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নতুন লোহরপুর গ্রামের ছাত্র জায়েদ আনসারীর। সম্প্রতি প্রকাশিত পরীক্ষার ফলাফলে 660 র্যাঙ্ক করেছেন ওই ছাত্র। অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসে এক কামরার মধ্যেই বসবাস করে বাড়ির সকলের সঙ্গে থেকে পড়াশোনা করে একেবারে চমকপ্রদ সাফল্য এসেছে জায়েদের। শামশেরগঞ্জের নতুন লোহরপুর গ্রামের আজাদ হোসেন এবং মুনিরা বিবির এক মেয়ে এবং 2 ছেলের মধ্যে বড় জায়েদ আনসারী। বাবা পেশায় একটি কাপড়ের দোকানের কর্মচারী, মা বিড়ি শ্রমিক। সামান্য টাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয় বাবা জায়েদ হোসেনকে। বাড়িতে একটি মাত্র ঘর, তাও আবার টালির। ছোট্ট বারান্দার মধ্যেই রান্নাবান্না। বর্ষার দিনে চরম কষ্টে দিন গুজরান করতে হয় তাদের। রাতে বৃষ্টির জলে ভিজে যায় ঘর। 3 ছেলে মেয়েকে নিয়ে এভাবেই কষ্ট করে জীবনযাপন করতে হয়। আর তারই মাঝে শামশেরগঞ্জের চাচণ্ড বিজে হাই স্কুল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেছে জায়েদ আনসারী। তারপর শুরু জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি। বেশ কিছুদিন বাড়ি থেকে প্রস্তুতি নিলেও সমস্যা হওয়ায় জঙ্গিপুরে মামার বাড়ি ছুটে যায় জায়েদ। সেখান থেকে কিছুদিন পড়াশোনা করেই পরীক্ষায় বসে। তাতেই কার্যত বাজিমাত। ফলাফলে 93.91% নম্বর পেয়ে 660 র্যাঙ্ক করেছে জায়েদ। এদিকে এত ভালো রেজাল্ট হবার পরেও পড়াশোনা নিয়ে অনিশ্চিত অবস্থা তৈরি হয়েছে জায়েদ আনসারীর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আইটি সেক্টরে ভর্তি হতে চাইলেও আর্থিক অনটনে কোন দিকে এগোবেন সেটা ভেবে পাচ্ছেন না পরিবারের সদস্যরা। এবার শোনাই এই সাফল্যের জন্য কতটা খাটতে হয়েছে তাকে, কি বলছেন জায়েদ আনসারী, শুনবো। দেখুন, আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর প্রস্তুতি শুরু করি জয়েন্ট এন্ট্রান্সের অনলাইনে কোচিং নিয়ে। অফলাইনে কোচিং করার ইচ্ছা ছিল, কিন্তু আর্থিক অবস্থা সেরকম ছিল না বলে যেতে পারিনি। তাই অনলাইনে পড়ে কোচিং নিয়ে করেছি। চিরকাল একটা ফিনান্সিয়াল সমস্যার মধ্যে ছিলাম। জায়গার একটা অসুবিধা ছিল, যেখানে আমরা মোটামুটি 4-5 মাস এখানে থেকে প্রস্তুতি করেছিলাম, কিন্তু এখানে পড়াতে প্রচুর অসুবিধা হতো। তাই পরে কিছুদিনের জন্য নানার বাড়ি চলে গেছিলাম জঙ্গিপুরে, সেখান থেকে করতে হয়েছিল। এইভাবে কনসিস্টেন্সি বজায় রেখে পড়েছিলাম। কত র্যাঙ্ক এসেছে? 660। কিসে? WBJতে 660 জেনারেল র্যাঙ্ক। আচ্ছা, কোথায় কাউন্সেলিং সম্ভাবনা রয়েছে, কোথায় অ্যাডমিশনের সম্ভাবনা রয়েছে? এখন যাদবপুরে আইটি বা কম্পিউটার সায়েন্সের কাউন্সেলিংয়ের উপর ডিপেন্ড করছে। কষ্ট তো অবশ্যই হয়েছে। ঘরে ঘুমানোর জায়গা নেই, একটা ঘরে 5 জনের ফ্যামিলি যেহেতু, সেই জন্য বাইরে ঘুমাতো আমি, এখানে চকিতে বাইরে। তো শীতের দিনে অবশ্যই অনেক সমস্যা হতো, আর বর্ষার দিনে ঘরে অনেক অসুবিধা হয়, টালিতে জল পড়ে। এখানে যাতে জল না পড়ে সেই জন্য এরকম ব্যবস্থা করা আছে। অনেক পরিশ্রম করতে হয়েছে এইভাবে থাকার জন্য। অবদান অবশ্যই মা বাবাকে দেবো প্রথমে, তারা আমার জন্য অনেক পরিশ্রম করেছে। নিজে দিন রাত খেটেছেন আমার জন্যই। শুধু ক্লাস 10-এ তো টিউশন পড়িনি সেরকম, শুধু শেষের কয়েক মাস ইংলিশ পড়েছিলাম। 12-এ 2টো টিউশন করেছিলাম, শুধু ম্যাথামেটিক্স আর ফিজিক্স। ছেলের সাফল্যে যথেষ্ট খুশি জায়েদের পরিবার। কি বলছেন জায়েদের মা মুরিয়া বিবি, এবার শুনবো। আমার ছেলে সাফল্য আমার খুব ভালো লাগছে। ছেলে কিরে হবে, আমি তো এটাই চাই, ছেলে ছোট থেকে বড় হোক। কতটা কষ্ট করতে হয়েছে ছেলেকে মানুষ করতে? ছেলেবেলাকে মানুষ করতে খুব কষ্ট করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। ছেলেবেলা একটাই ঘর, পড়াশোনা করতে খুব অসুবিধা হয়। বাপের ইনকাম নাই সেরকম, ওই লোকের দোকানে খাটে পড়াশোনা করে। টালির ঘর, টাটির ঘর, বর্ষা বৃষ্টি হলে পানি পড়ে। এইভাবেই কিরে ছেলে পড়াশোনা করে। ছেলের কিরে ইচ্ছা আমি পড়বো, আমি পড়, তোর ইচ্ছা তো। ছেলে এইভাবেই নিজেকে পড়ে। কটা ছেলে মেয়ে আপনার? আমার 3 ছেলে, 1 মেয়ে 2 ছেলে।
এই একটা ঘরের মধ্যে কি পড়াশোনা করেছে, উচ্চ মাধ্যমিক দিয়েছে এবং জয়েন্ট এন্ট্রান্স এক্সামে খুব ভালো রেজাল্ট করেছে। ছেলেকে বলবো তো আগামী দিনে ছেলে যেন সফল হয়, পড়াশোনা করে উচ্চ পদে যায়, ছেলে আরও উচ্চ শিক্ষাতে শিক্ষিত হয়, যেন সেভাবে এগিয়ে যেতে পারে ছেলে। আমার ছেলের রেজাল্ট নিয়ে সাময়িক উচ্ছ্বসিত হলেও কিভাবে তাদের এই মেধাবী ছাত্রের পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হবে সেটা নিয়ে চিন্তায় ঘুর মুড়েছে বাবা মায়ের। ছেলের পড়াশোনা চালানোর জন্য সকলের কাছে সাহায্য প্রার্থনা করছেন তার বাবা মা। এবার শোনাবো আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনুন। নামি কোনো সংস্থায় কোচিং নেওয়ার মতো আর্থিক অবস্থা ছিল না, তাই বাড়িতে বসে কোচিং নিয়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা তথা WBGE-তে নজরকাড়া ফল করেছেন দুস্থ পরিবারের ছাত্র জায়েদ আনসারি। মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের লোহাপুরের বাসিন্দা জায়েদ আনসারি। তার পিতা একটি বস্ত্র প্রতিষ্ঠানে সামান্য বেতনে কাজ করেন, অর্থাৎ কাপড়ের দোকানে। মা পরিবারকে সাহায্য করার জন্য বাড়িতে বিড়ি বাঁধেন। অন্যদিকে জায়েদ আনসারির 2 ভাই এবং 1 বোনের সংসার। অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এই ছাত্র উঠে আসছেন, যেখানে দেখা গেছে যে WBGE জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় তার র্যাঙ্ক হয়েছে 660 এবং তার 93% বেশি তিনি প্রাপ্ত নাম্বার পেয়েছেন। রীতিমতো এই নাম্বার পাওয়ার ফলে দরিদ্র পরিবারের ছাত্র তার পরিবার উচ্ছ্বাসিত এবং আপ্লুত। অন্যদিকে স্থানীয় গ্রামবাসীরাও এই ঘটনার সামনে আসতেই রীতিমতো তাকে সাধুবাদ জানিয়েছেন এবং ভূয়সী প্রশংসা করেছেন তাদের পরিবার এবং তাকে। জায়েদ আনসারি বরাবরই মেধাবী ছাত্র এবং শামশেরগঞ্জের JB হাই স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পর সে জয়েন্ট এন্ট্রান্সের বাড়িতে বসে অনলাইনে কোচিং শুরু করে পড়তে এবং রীতিমতো এই যে ফল, তার ফলে রীতিমতো এলাকাবাসী আপ্লুত। অন্যদিকে জায়েদ আনসারি তার আর্থিক অনটনকে এই দুস্থ তার পরিবার রীতিমতো একটি ঘরের মধ্যে টালির বাড়ি এবং চারিদিকে দরিদ্রতার ছাপ। তার পড়াশোনা এই পরিবারে সে বাড়ির বড় হলেও একা করে সম্ভব হয়ে উঠতে পারেনি আর্থিক অনটনের সাথে লড়াই করে। তাই সে বেশ কিছুদিন মামার বাড়িতে থেকে তার এই পড়াশোনা চালিয়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে এই যে আজকের যে ফলাফল বেরিয়েছে তার 660 র্যাঙ্ক হয়েছে এবং 93%-এরও বেশি নাম্বার পেয়েছে। ফলে সে আগামী দিন যাদবপুর ইউনিভার্সিটিতে IIT-তে পড়তে চায় বলে সে জানিয়েছে। কিন্তু তার কোথাও এই আর্থিক দরিদ্রতার সাথে লড়াই করে মুখে একটি দরিদ্রতার ছাপ রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।